জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে এসেছি। কিন্তু আজকে আমরা প্রার্থনা করব না, আজকে আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে, যে প্রতিদিনের বাক্য আমরা পান করে খেয়ে আমরা সমস্ত কিছু জীবনের পথে চলতে পারি। বাক্য আমাদের জন্য পথ প্রদর্শক, বাক্য আমাদের সেই জীবনের পথে চলার জন্য জ্যোতি, আলো। বাক্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দর করে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবে আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুকে। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগত সত্যের ঈশ্বর প্রভুকে। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে প্রভুকে, যাতে আমরা তোমার চরণতলে আত্মিক খাদ্য, তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্য আমরা গ্রহণ করি আর সেগুলোকে আমরা জীবনে কার্যকারী করে চলি। আমরা শয়তান দিয়াবলকে পরাস্ত করি, আমাদের আত্মিকতায় বৃদ্ধি পাই, অনন্ত জীবনের পথে আমরা সর্বদা অগ্রসর হই। হ্যাঁ প্রভুকে, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো প্রভুকে। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। বাক্য সকল আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি যে কজন সন্তানদেরকে আমাদেরকে মনোনীত করেছো এই মুহূর্তে প্রভুকে, সকলকে দেহ মন আত্মাকে রাখি, গুগল মিটকে রাখি, আমার এই দেহ মন আত্মাকে রাখি প্রভুকে। তুমি আমার এই জিও অষ্টদের দ্বারা কথা বলো, তুমি আমার মুখ দ্বারা কথা বলাও প্রভুকে। আমি নয় প্রভু, তুমি আমার মুখ দিয়ে কথা বলো। সেই বাক্য সকল যেন আমরা বুঝতে পারি, যা তুমি আমাদের মধ্যে দিয়ে বলবে প্রভুকে। এই সুন্দর মধুর বাক্য সকল আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি আমাদের মধ্যস্থতায় থাকো, আমাদের আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো এবং তোমার সুন্দর মধুর বাক্য সকল শুনতে বুঝতে সাহায্য করো। জগতের সমস্ত চিন্তা ভাবনা বৈভব দূর করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, যেটা তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে। আমেন আমেন। তো আমরা এবারে বাক্য দেখব, প্রভু আমাদের বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের প্রভু অনেক আশীর্বাদ অনুগ্রহ করে, যা আমরা বিশ্বাসী সন্তানরা বাইবেল থেকে বুঝতে পারি। আমাদের সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করেই দিয়েছেন প্রভু, যা আমাদের জীবনের জন্য সর্বদা এক একটা সেই আশীর্বাদের বা আমাদের জীবনে এক একটা সেই অনুগ্রহের কারণ, যা প্রভু আমাদের বাক্য দ্বারা করছে। আমাদের সেই অনুগ্রহ আশীর্বাদ সকল ফ্রিতেই প্রভু করেছে, যা কোনো রকম আমাদের সেই টাকা পয়সা ধন সম্পদ কোনো রকম আমরা ঈশ্বরের কাছ থেকে সেই কোনো কিছু দিয়ে আমরা পাইনি। ঈশ্বর প্রভু আমাদের সম্পূর্ণ ফ্রিতেই দিয়েছেন। তাই আজকে আমরা ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদের কিছু আমরা সেই পদ দেখব, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিচ্ছেন, যা বিশ্বাসের কর্তৃত্বের ভিত্তি হিসাবে আমাদের কাছে আসছে, আমাদের প্রভু তার বাক্য দ্বারা জানাচ্ছে। আজকে আমরা বাইবেল থেকে দেখব যে লুক 10 অধ্যায়ের 19-20 পদ আমাদেরকে কি বলছে। লুক 10 অধ্যায়ের 19-20 পদ এইরূপ বলছে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবেন না। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। তাহলে কত বড় বিশ্বাসের কথা এবং কত বড় আমাদের সেই আনন্দের কথা শোনানো হচ্ছে, জানানো হচ্ছে যে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা প্রার্থনা করি, আমরা খ্রিস্টের নামে সমস্ত শয়তান মন্দতা দিয়াবলের আত্মাগুলোকে বিশ্বাস দ্বারা দূর করি, যা আমাদের খ্রিস্টের প্রতি বিশ্বাস আছে। খ্রিস্টের সেই পবিত্র আত্মার বরদান আমাদের প্রতি আছে, যে প্রভু আমাদেরকে বলছেন যে তোমাদের সমস্ত সেই শয়তান দিয়াবল শত্রুর সমস্ত সেই কর্তৃত্বের উপরে ক্ষমতা দেয়া হয়েছে। তোমরা সমস্ত সেই সর্প বৃশ্চিকের মতন সেই শয়তান দিয়াবলকে তোমরা শেষ করতে পারবে, পদতলে দলন করতে পারবে, মানে তাকে তোমরা সর্বদা তার ছল চাতুরি, তার মন্দ কাজগুলোকে, শয়তানের সমস্ত ছল চাতুরি কাজ থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, তোমরা সেগুলো থেকে সর্বদা নিস্তার পাবে।
কিন্তু তোমরা এগুলোতে আনন্দ হয়েও না যে শয়তান আমাদের কথা শুনছে, বা আমরা খ্রিস্ট যিশু নামে শয়তান দিয়াবলকে সমস্ত প্রার্থনা দ্বারা, বিশ্বাস দ্বারা, তার শক্তি দ্বারা, প্রভু যিশু সেই শক্তি দ্বারা, বাক্য দ্বারা আমরা দূর করছি, আমরা সেগুলোকে মেরে ফেলছি, শেষ করছি। এগুলোতে তোমরা আনন্দ করো না। তোমরা এই বিষয়ে আনন্দ করো যে তোমরা সেই অনন্ত জীবনের অধিকারী। তোমাদের ঈশ্বরের সেই যোগ্য সন্তান রূপে তোমাদেরকে গড়ে নেওয়া হয়েছে। তোমরা সেই অনন্ত জীবনের ভাগী হওয়ার জন্য ঈশ্বরের মনোনীত হয়েছে। এটাতে তোমরা আনন্দ করো। তোমাদের নাম স্বর্গরাজ্যে লেখা আছে। তো এটাই হলো আমাদের বিশ্বাসের কর্তৃত্বের ভিত্তি মূল, যা আমরা খ্রিস্টের উপরেই রাখি। তিনি আমাদের সমস্ত এই অধর্ম মার্জনা করে সমস্ত শয়তান দিয়াবল, মন্দতা, জগতের সমস্ত সেই শক্তির, যা শয়তান দিয়াবলের শক্তির, সেই সমস্ত শক্তির উপরে আমাদের কর্তৃত্ব করতে দিয়েছে। শয়তান দিয়াবলের শক্তি কি আমরা জানি সবাই, যে আমাদের চাহিদা, প্রয়োজনীয়তা, আমাদের মধ্যে নানান রকমের হিংসা, লোভ, আমাদের মধ্যে নানান রকমের ব্যভিচার, দুরাচারী, মিথ্যা কথা, আমাদের মধ্যে নানান রকমের সেই বাজে মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার, সকল জগতের বৈভব, টাকা পয়সা, ধন সম্পদ, এই সকল শয়তান দিয়াবলের কর্তৃত্ব থেকে আমাদের উপরে ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে এগুলোকে আমরা সর্বদা শেষ করতে পারি। শয়তান দিয়াবলকে, শত্রুকে আমরা মেরে ফেলতে পারি। আমরা সর্পকে, বৃশ্চিককে আমরা পদতলে দলন করতে পারি, মানে আমরা সেগুলোকে আমরা আমাদের জীবন থেকে দূরে সরাতে পারি। আমরা প্রার্থনা দ্বারা অন্যান্য বিশ্বাসী সন্তানদের জীবনেও মহিমা কার্য সাধন করতে পারি, হয় প্রভু আমাদের দ্বারা ব্যবহার করে। তাহলে এগুলো থেকে আমরা আনন্দ না করি যে এগুলো প্রভু আমাদের দিয়ে করাচ্ছে। অবশ্যই প্রভু বিশ্বাস দ্বারা এগুলো করায়, কিন্তু আমাদের সব থেকে বড় আনন্দের বিষয় এটা রাখতে হবে যে আমাদের নাম স্বর্গে লেখা আছে। আমরা যারা খ্রিস্টের উপরে বিশ্বাস করি, প্রেম করি, আমাদের ভিত্তি মূল যদি খ্রিস্টের উপরেই থাকে, তাহলে এই বিষয়ে আমরা আনন্দ করি যে আমার আছে, যা খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের অনন্ত জীবনে যাওয়ার একটা সুন্দর পথ তিনি করে দিয়েছে। এটাই আমাদের আনন্দের বিষয় হওয়া উচিত। কিন্তু জগতের মানুষ আমরা আনন্দ করি কিসে? যে আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি পেয়েছি, সমস্ত শত্রুর শয়তান দিয়াবলের উপরে আমরা কর্তৃত্ব পেয়ে গেছি, আমরা জগতে কত আশীর্বাদ পাচ্ছি, এই নিয়ে আমরা আনন্দ করতে। কিন্তু আমাদের প্রকৃত আনন্দ, বিশ্বাস সেই খ্রিস্টের উপরেই রাখা উচিত। আমাদের বিশ্বাসের ভিত্তি মূল খ্রিস্ট যিশুর উপরে স্থাপন করা উচিত, যার উপরে আমরা বিশ্বাস করে স্বর্গ রাজ্যে যেতে পারবো। স্বর্গ রাজ্যে নাম লেখা আছে, এই বিষয়ে আমাদের আনন্দ করা উচিত। তাহলে কত বড় আর কত সুন্দর বিশ্বাসের ভিত্তি মূল আমাদের এই বাক্য দ্বারা স্থাপন করাচ্ছে, যে এই বিশ্বাসে তোমরা স্থির থাকো। তোমার বিশ্বাসের ভিত্তি মূল খ্রিস্টের উপরেই স্থগিত রাখ। আর ঈশ্বর প্রভু আমাদেরকে সেই স্বর্গরাজ্যের সেই নাম যে লিখিয়ে রেখেছেন স্বর্গরাজ্যের খাতাতে, জীবন পুস্তকে, আর এটাই আমাদের জন্য কত আনন্দের বিষয়। অবশ্যই আমরা সেই জীবন পুস্তকের নাম লেখাতে গেলে আমাদের বিশ্বাসের সেই ভিত্তিমূলটাকে আরও শক্ত করতে হবে, তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে হবে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে, আর আমাদের সমস্ত নিষ্কলঙ্ক পবিত্রতায় জীবনযাপন করতে হবে, ধার্মিকতায় চলতে হবে। এটা আপনাদের কাছে আর কোনো রকম অজানা নেই, এটা আপনাদের অবশ্যই জানা উচিত। প্রভু আমাদেরকে যখন সেই জীবন পুস্তকের নাম লেখাচ্ছেন, তাহলে আমরা কেমন যোগ্য সন্তান হলে তারপরে আমরা জীবন পুস্তকে নাম পাব, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এইখানে আমাদের জানতে হবে যে বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি সম্পর্কে বোঝার অভাব আজ খ্রিস্টের দেহে শক্তিহীনতার কারণ। আজকের খ্রিস্টের সেই শক্তি বা তার অনুগ্রহ, আশীর্বাদ বোঝার একটা অভাব হচ্ছে বিশ্বাসী সন্তানদের, যা আমরা সেগুলো বুঝতে পারি না। অনেক খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা জগতের কর্তৃত্ব বা সংসারের সেই চাহিদা, প্রয়োজনীয়তা, আশা সকল বেশি করে জোর দিয়ে রেখেছেন, যা ঈশ্বরের সেই আশীর্বাদ, অনুগ্রহকে বা ঈশ্বরের সেই স্বর্গরাজ্যের সেই শক্তিকে তারা অস্বীকার করেছেন, যাকে মানুষ সেই ঈশ্বরের অনুগ্রহকে, সমস্ত কিছুকে তারা তুচ্ছ করে ফেলেছে। আর সেই কথা অনুযায়ী
প্রভু যীশু আমাদেরকে বলছে মথি 17 অধ্যায়ের 19 থেকে 21 পদ অনুযায়ী সেই কথা আমাদের বলছে যে জগতের বিশ্বাসী সন্তানরা, জগতের মানুষরা যারা কিনা আজকের খ্রিস্টের সেই অনুগ্রহ আশীর্বাদ আর তার সেই বিশ্বাসের ভিত্তিমূলের যে একটা শক্তি, সেটাকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, যেটাতে এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি। কি বলছে মথি 17 অধ্যায়ের 19 থেকে 21 পদে কি বলছে? তখন শিষ্যরা বিরলে যীশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? 20 বলছে, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এইখান হইতে ওইখানে সরিয়া যাও। 21 বলছে, আর ইহা সরিয়া যাইবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আর এইটাকেই, এই বিশ্বাসটাকে আমাদের জগতের অনেক বিশ্বাসী সন্তানরা তা করতে পারে না, বা সেগুলোকে সেই বিশ্বাসে স্থির থাকতে পারে না। এই বিশ্বাস অনুযায়ী, এই বাক্য অনুযায়ী কথা আমাদেরকে বলছে যে তোমরা যা কিছু বিশ্বাস করো, যা কিছু বিশ্বাস দ্বারা প্রার্থনা করছো, সেটাতেই যদি তোমরা স্থির থাকো, ঠিক থাকো, সেটাতেই যদি সম্পূর্ণ দৃঢ় শক্তিশালী ভিত্তিমূল স্থাপন করে রাখো, তাহলে তোমাদের অসাধ্য কোনো কিছু থাকবে না। তোমাদের জীবনে যত বড় বড় ঝড় তুফান, খারাপ কঠিন পরিস্থিতির পাহাড় থাকুক না কেন, সমস্ত কিছু সরে যাবে, সমস্ত কিছু সরে যাবে। কিন্তু আমরা এই সকল বিশ্বাসে ভিত্তিমূল স্থির রাখতে পারি না। আমাদের সেই সরিষা দানার মতন সেই বিশ্বাস থাকে না, যা আমরা একটা বড় গাছে জন্ম দিতে পারি বলে। সরিষা দানার মতন বিশ্বাস নিরেট, এবং সরিষা দানা, আমরা সর্ষে দানা দেখেছি কত ছোট, আর সেই ছোট্ট সেই সরিষা দানা থেকে যদি একটা গাছ বেরোয়, সেই গাছটা কত বড় হয় সেই সরিষা দানার থেকে। সেই রকম আমরা যদি খ্রিস্টের উপরে বিশ্বাস রাখি, আর সেই বিশ্বাসের কত বড় একটা আশীর্বাদ, অনুগ্রহ, বিশ্বাসের ফল আমরা পাবো, সেই গাছ থেকে আমরা বুঝতে পারি যে একটা ছোট্ট সরিষার দানা থেকে কত বড় গাছ উৎপন্ন হতে পারে বলে। আর আমাদের যদি একটা ছোট্ট সামান্য বিশ্বাস থাকে খ্রিস্টের প্রতি, তাহলে সেই বিশ্বাস থেকে আমরা কত বড় বিশ্বাসের ফল পাবো, তাহলে আমরা বোঝার চেষ্টা করি। সেই বিশ্বাসটাকে, আমাদের ভিত্তিমূলটাকে অবশ্যই খ্রিস্টের উপরেই স্থাপন করতে হবে। তাই প্রভু যীশু তার শিষ্যদেরকে বলেছিল, যখন সেই গোগা ভূতগ্রস্তকে ছাড়াতে পারেনি, আর তখন তার শিষ্যদেরকে তার বাবা বলেছিল যে আপনার শিষ্যদের কাছে আমার ছেলেকে এনেছিলাম আমার এই ছেলের রোগ থেকে সুস্থ করার জন্য, কিন্তু তারা ঠিক করতে পারেনি। আর তখন প্রভু যীশু তাকে বলেছিল, হে অল্প বিশ্বাসী, আমি কতদিন তোমাদের সঙ্গে থাকবো। তখন সেই প্রভু যীশু সেই ভূতগ্রস্ত সেই সন্তানকে সুস্থ করেছিল, সেই শয়তান দিয়াবলকে তার মধ্যে থেকে দূর করেছিল। আর বিরলের সন্তানরা, তার শিষ্যরা এসে তাকে জিজ্ঞাসা করেছিল যে কেন আমরা এটাকে ছাড়াতে পারলাম না। তখন প্রভু যীশু এই কথাই বলেছিল যে তোমাদের বিশ্বাস অল্প বলে। কিন্তু সেই বিশ্বাসী সন্তানদের বিশ্বাস তখন অল্প ছিল যখন তাদের মধ্যে পবিত্র আত্মার বরদান ছিল না, যখন কিনা সেই প্রভু যীশুর সঙ্গে সঙ্গে তারা চলছিল। কিন্তু সেই পিতর যাকব, যখন 12 জন শিষ্যরা কেমন কার্য করেছিল, সুসমাচার বাক্য প্রচার করেছিল, আমরা সবাই জানি। যখন প্রভু যীশু তিনি স্বর্গ নিতে হলেন, আর তার সেই পবিত্র আত্মার বরদান তাদের মধ্যে সম্পূর্ণরূপে দিয়ে দিলেন, আর তারা পৃথিবীর প্রান্ত পর্যন্ত খ্রিস্টের সাক্ষ্য স্বরূপ হলেন। তারা সেই এমনভাবে কথা বললেন যে একদিনে সেই 3000 লোক সেই পিতরের কথা শুনে বাপ্তিস্ম গ্রহণ করলো, মন পরিবর্তন করলো। তাহলে আমরা পবিত্র আত্মার বরদানে চললে, খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে, আমাদের ভিত্তিমূলটাকে যদি খ্রিস্ট যিশুর উপরে স্থাপন করি, সেই বিশ্বাসের ভিত্তিমূলটা যদি খ্রিস্টের উপরেই স্থাপন করি, তাহলে আমাদের অসাধ্য কোনো কিছু থাকবে না। আমরা বাইবেলে দেখি কত বড় বড় সেই রতি মহারথীকে প্রভু যিশু যেমন কার্য করিয়েছে, নত করিয়েছে, যেমন সেই বাইবেলে আমরা দেখি সে কত অযোগ্য, অকর্মণ্য বা সেই বোবা কানা খোঁড়াকে দেবকে দিয়ে যেমন প্রভু কার্য করিয়েছে, যাদের কোনো যোগ্যতা ছিল না, শিক্ষিত ছিল না,
তাদেরকে দিয়ে প্রভু যেমন কার্য করিয়েছে, তেমন আমরা বিশ্বাস করি যে আমাদের অসাধ্য কোনো কিছু থাকবে না। জগতের যা কিছু হোক না কেন, শয়তান দিয়াবল হোক এবং জগতের কোনো কিছু কার্য হোক, বা জগতের যত রোগ ব্যাধির সমস্যা হোক, এবং জগতের যত যা কিছু আমাদের সেই খারাপ শয়তান দিয়াবলের কার্য হোক, কোনো কিছুতে আমাদের অসাধ্য থাকবে না। সমস্ত কিছু পর্বত সেই সরে যাবে আমাদের কাছ থেকে, যদি আমাদের সেই বিশ্বাসের ভিত্তিমূলটা খ্রিস্টের উপরে থাকে। আর এগুলো আজকে জগতের আমাদের বিশ্বাসী সন্তানদের হয়ে ওঠে না, করতে পারি না, হচ্ছে না। কিভাবে হবে, কেমনভাবে পারবো, সেইগুলো নিয়ে আমাদের জন্য সর্বদা সেই দুর্বলতার একটা বা শয়তান দিয়াবলের একটা সুযোগ করে দেওয়ার একটা বিষয়, যা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা করে থাকি। আমরা যদি খ্রিস্টের উপরে আমাদের ভিত্তিমূলটাকে স্থাপন করি, ঠিক রাখি, তাহলে আমাদের আর এই বিশ্বাসটা শেষ দিন পর্যন্ত রাখতে হবে। তাই প্রভু বলে, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে, ধৈর্য রাখবে, সেই পরিত্রাণ পাবে। আমেন, হালেলুইয়া। আর অনেক বিশ্বাসী সন্তানরা অনেকে আছে, তারা ঈশ্বরের এই শক্তির প্রবাহের মতো এখনও শরীরের চাহিদা প্রয়োজনীয়তার উপরে বেশি নিযুক্ত, বেশি প্রভাবশালী এবং বেশি বেশি করে জোর দেওয়ার চেষ্টায় তারা জীবনযাপন করছে। কিন্তু আজকে যারা সেই অজ্ঞানতা, আজকে যারা পিতৃহীন মাতৃহীন, আজকে যারা অকিঞ্চন, আজকে যারা দরিদ্র, আজকে যারা ঘর বাড়ি ছাড়া, আজকে যারা সেই সম্পূর্ণরূপে নিঃস্ব, তারাই একমাত্র খ্রিস্টের অনুগ্রহ, আশীর্বাদের এবং তার যোগ্য সন্তান রূপে চলতে পারছে এবং চলতে পারবে শেষ দিন পর্যন্ত। দিনহীন, পিতৃমাতৃহীন এবং অকিঞ্চন, দুঃখী, দরিদ্র কাদের বলা হচ্ছে? যাদের বাবা মা নেই, যাদের সন্তান সন্ততি নেই, বা যারা জগতের মাঝে খেতে পড়তে পায় না, এরকম কোনো কিছু না। এখনকার দিনে যদি মানুষকে বলা হয় যে, এখনকার দিনে কোনো মানুষ যদি বলে যে আমি খেতে পড়তে পাই না বা আমার খাবার জোটে না, কেউ কি বিশ্বাস করবে? অবশ্যই তার দুবেলা দুমুঠো যে কোনোভাবেই হলেও তা চলে যাচ্ছে বা চলে যাবে। কিন্তু সেই সকল মানুষদের দিন দরিদ্র, দুঃখী বা পিতৃমাতৃহীন বলা হচ্ছে, যাদের কিনা খ্রিস্ট নেই, যাদের জীবনে কিনা খ্রিস্টের সেই আলো জ্যোতি নেই, তার বাক্য নেই, পবিত্র আত্মার বরদান নেই। জগতের সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে, যে জগতের মানুষদেরকে বলা হচ্ছে, যে সকল সেই সন্তানরা যারা পিতৃমাতৃহীন, যাদের কিনা সেই খ্রিস্ট নেই, যারা দিন দরিদ্র, যাদের কিনা সেই খ্রিস্টের বাক্য নেই, যারা কিনা সেই দুঃখী, যাদের কিনা খ্রিস্টের প্রেম তাদের মধ্যে নেই। তাহলে আমাদের সেই সমস্ত আশীর্বাদ, আমাদের সেই সমস্ত দয়া, কৃপা, করুণা খ্রিস্টের কাছ থেকেই পেতে হবে, যা খ্রিস্ট প্রভু আমাদেরকে দিচ্ছেন। সেই খ্রিস্টের অনুগ্রহ, আশীর্বাদ পেতে হলে তাহলে আমাদের সেই বাক্যকে দেখতে হবে, যা প্রভু আমাদেরকে দিচ্ছে। গীত সংহিতা 82 অধ্যায়ের 3 থেকে 5 পদ কি বলছে আমরা দেখি। এখানে কি বলছে? দীনহীন ও পিতৃহীন লোকেদের বিচার করো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দীনহীন ও দরিদ্রদের নিস্তার করো, দুষ্ট লোকেদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করো। যারা কিনা দীন দরিদ্র, যারা কিনা দরিদ্র, যারা কিনা সেই অকিঞ্চন, যারা দুঃখী, যারা জগতের মাঝে এখনো পর্যন্ত অন্ধকারে কারাকূপে পড়ে আছে, যারা এখন খ্রিস্টতে থাকা নিজেদেরকে দীন দরিদ্র মনে করে, যারা কিনা অবশ্যই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা কোনো রকম তারা দিন দরিদ্র মনে করে না, মাতৃহীন মনে করে না, যেহেতু তাদের খ্রিস্টের প্রেম আছে, দয়া, কৃপা, করুণা আছে, তাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট হচ্ছে। যারা অকিঞ্চন, যাদের জগতের মানুষ তুচ্ছ মনে করে, বাজে মনে করে, পাপী মনে করে, জগতের মানুষ কোনো রকম তাদেরকে ভালোবাসে না, গ্রহণ করে না, আজকে তাদের জন্য খ্রিস্টের প্রেম, অনুগ্রহ, আশীর্বাদ তিনি দিতে এসেছেন, যা ঈশ্বর প্রভু আমাদেরকে বলে যে আমরা ধার্মিক। প্রভু বলে কি, যে আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। রোগীদের
রোগীদের চিকিৎসা প্রয়োজন আছে, ভালো মানুষদের নয়, কিন্তু পাপীদের জন্য এসেছেন। আর সেই কথা অনুযায়ী এখানে দিন দরিদ্র, পিতৃমাতৃহীন, দুঃখী, অকিঞ্চন সেই সকল মানুষদেরকে প্রভু সেই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দেওয়ার জন্যই তিনি বলছেন। 5 কি বলছে? উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে, পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে। তাহলে আমাদের জগৎ থেকে প্রভু ঈশ্বর আলাদা করে আমাদের জন্য কত অনুগ্রহ, আশীর্বাদ তিনি দান করছেন, আমাদের জন্য কত তিনি দয়া, কৃপা, করুণা রাখছেন, যা আমরা খ্রিস্টের কাছ থেকে পাই, তার উপরে বিশ্বাস করে পাই। তাহলে আমরা যারা জগতের মানুষরা যারা বলে যে খ্রিস্ট যিশু কি, কে, কেন, কিভাবে এসেছে, কি হয়েছে, তার উপরেই বিশ্বাস করলে কি হয়? যিশুতে তো সবাই ধর্ম পরিবর্তন করায়, কিন্তু এগুলো কোনো কিছু না। যদি আমরা বাক্যকে বুঝি, দেখি, জানি, গ্রহণ করি সঠিক রূপে, তাহলে আমরা বুঝতে পারবো যে খ্রিস্টকে বিশ্বাস করলে আমাদের বিশ্বাসী সন্তানদের ভিত্তি হলো খ্রিস্ট যিশু, যার উপরে আমরা বিশ্বাস রেখে আমরা অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি। আর সেই কথা অনুযায়ী তিনি আমাদেরকে যোহন 8 অধ্যায়ের 30 থেকে 34 পদ পর্যন্ত বলছে যে বিশ্বাসী সন্তানদের সেই ভিত্তিমূল কেমনভাবে আমরা খ্রিস্টের উপরে স্থাপন করছি, আর এতে আমাদের কি পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা হচ্ছে। তো আমরা বিশ্বাসী সন্তানরা এই যোহন 8 অধ্যায় 30 থেকে 34 পদ পড়লে এখানে একটা ক্যারেক্টার বা এখানে একটা আমরা সেই কথা পাবো যেখানে কিনা প্রভু যিশু সেই সদ্যকি ফরিসীদের, সেই জগতের, তখনকার দিনের জগতে সেই সকল মানুষদেরকে শিক্ষা দিচ্ছিলেন, বলছিলেন। আজকে আমাদেরও সেই শিক্ষা দিচ্ছেন এবং জানাচ্ছেন আমাদের ভিত্তিমূলটাকে খ্রিস্টের উপরে কেমনভাবে স্থির বা কেমনভাবে রাখা উচিত। সেই কথা অনুযায়ী যোহন 8 অধ্যায় 30-34 পদে বলছে, কি বলছে? তিনি এই সকল কথা কহিলেন, অনেকে তাহাতে বিশ্বাস করিল। আর 31 বলছে, অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যি তোমরা আমার শিষ্য। আজকে বিশ্বাসী সন্তানদের আমরাও এই কথা বলি, যদি আমরা খ্রিস্টের বাক্যে, প্রভু যিশুর বাক্যে স্থির থাকি, তাহলে আমরা খ্রিস্টের প্রকৃতই সন্তান। তার উপরেই যদি আমাদের ভিত্তি মূল সকল স্থির করি, স্থাপন করি, তাহলে আমরা তার প্রকৃতই শিষ্য, সত্যই শিষ্য। আমরা নিজেদেরকে যাচাই করি, হ্যাঁ আমরা কি খ্রিস্টের প্রকৃত শিষ্য? তাহলে জগতের মাঝে যত কাল্ট, ডিনোমিনেশন, জগতের মাঝে যত শিক্ষা উঠেছে, জগতের মাঝে যত নানান রকমের সেই প্রচার হচ্ছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি, নিজেদেরকে সর্বদা সতর্ক করে সর্বদা আমরা খ্রিস্টের বাক্যে স্থির থাকি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার উপরেই আমাদের বিশ্বাস মূলটাকে স্থির করি, স্থাপন করি। যদি আমরা করি তাহলে আমরা তার প্রকৃতই শিষ্য, কারণ তিনি তার বাক্যে বলছে। আর 32 বলছে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। সেই সত্য, যে সত্য আমাদের অনন্ত জীবনের পথ দেখায়, যে সত্য আমাদের স্বর্গ রাজ্যে নিয়ে যায়, সেই খ্রিস্টের সত্য, যা প্রভু যীশু খ্রিস্ট তার বাইবেলের বাক্য দ্বারা আমাদেরকে জানিয়েছে। আর এই কথাটা, এই বাক্যটাই নানান রকমের ডিনোমিনেশন কাল্টগুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে বাক্যগুলোকে প্রচার করে বলে থাকে। তো আমরা তোমাদের কাছে সেই সত্যটা জানাচ্ছি। তো এইরকমভাবে মানুষ কত রকমভাবে একটা খ্রিস্টের বাক্যকে ভুলভাবে বুঝিয়ে নানান রকমভাবে দুমড়ে মুচড়ে এদিক ওদিকভাবে তারা টেনে টুনে অন্যদিকে নিয়ে যায়। আর এটা থেকে আমাদেরকে সর্বদা দূরে থাকার জন্য, স্থির থাকার জন্য, ঠিক থাকার জন্য আজকে খ্রিস্টের ভিত্তিমূল, যা আমরা খ্রিস্টের উপরেই আমাদের ভিত্তিমূলটাকে স্থাপন করি। তিনি কিন্তু আগেই তার বাক্যে বলে দিচ্ছে, কি বলছে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি আমার শিষ্য হও তাহলে আমার বাক্য সকল অবশ্যই শুনবে, আমার বাক্য সকল অবশ্যই পালন করবে। যদি আমার বাক্য সকল পালন করো, শোনো, তাহলেই তোমরা আমার শিষ্য। তাহলে খ্রিস্টের বাক্য সকল আমরা শুনবো, তার প্রতি আমরা স্থির থাকবো, বাইবেল অনুযায়ী চলবো, তাহলে কেন আমরা নানান রকমের সেই প্রচার, শিক্ষা, সেগুলোতে আমরা কান দেব?
এগুলোর জন্যই অনেক বিশ্বাসী সন্তানরা বিশ্বাস থেকে সরে পড়ছে, অনেক বিশ্বাসী সন্তানরা তার খ্রিস্টের ভিত্তিমূল থেকে বিশ্বাস থেকে তারা চলে যাচ্ছে নানান রকমের জগতের সেই আশীর্বাদ চাহিদা পাওয়ার জন্য, নানান রকমের জগতের প্রয়োজনীয়তা তাদের মেটানোর জন্য। এগুলো আমাদের জন্য সর্বদা ক্ষতিকর এবং পাপের এবং সে অনন্ত নরকের দিকে নিয়ে যায়, যা আমরা বুঝতে পারি না। আর সেই কথা অনুযায়ী 33 সন্তানরা বলেছিল, তখনকার দিনের জিহুদিরা বলেছিল, কি বলেছিল 33 কি বলছে, তাহারা তাহাকে উত্তর করিল, তাহারা মানে সেই জিহুদিরা যীশু খ্রিস্টকে বলছে যে আমরা আব্রাহামের বংশ, কখনো কাহার দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা যাইবে? তখন সেই জিহুদিরা তাকে প্রশ্ন করছে, মানে খ্রিস্ট যিশুকে প্রশ্ন করছে, বলছে যে তুমি বলছো যে তোমাদের কাছে যখন সত্য জানানো হবে তোমরা তখন স্বাধীন হবে, তাহলে আমরা তো আব্রাহামের বংশ, আমরা কোনো দিন কারোর দাস ছিলাম না আর থাকবোও না। কিন্তু সেই কথা অনুযায়ী প্রভু যীশু 34 উত্তরে কি বলছে, যীশু তাহাদিগকে মানে সেই জিহুদিদের আবার বলছে যে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। পাপ কি? পাপ হলো যা খ্রিস্টের বাক্যের বাইরে গিয়ে তার উপরে যে আমরা ভিত্তিমূল রেখেছিলাম সেই ভিত্তিমূলটাকে আমরা অন্য জায়গায় দিচ্ছি, যেখানে কিনা জগতের সেই দেবদেবী মূর্তি পূজা, জগতের নানান রকমের ধন সম্পদ, টাকা পয়সার প্রতি, জগতের যে সমস্ত চাহিদা প্রয়োজনের প্রতি, বা জগতের আমাদের যে সকল পাপ, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, মানে সম্পূর্ণ খ্রিস্টের যিশুর উপরে বিশ্বাসের বাইরে গিয়ে আমরা যে কার্য সকল করে থাকি, বা আমরা খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকলের বাইরে গিয়ে যে সকল কার্য করে থাকি, সেগুলো হলো পাপ। সেই কথা অনুযায়ী আজকের আমাদেরকে জানানো হচ্ছে, যদি আমরা খ্রিস্টের ভিত্তিমূলের বাইরে গিয়ে আমরা কোনো কার্য করি তাহলে আমাদের জন্য সেগুলো পাপ হয়ে দাঁড়াচ্ছে। যদি আমরা তার উপরে বিশ্বাস রাখি তাহলে তিনি আমাদের তার সমস্ত অমূল্য রক্তে আমাদের পাপকে ধৌত সূচি করে ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমাদেরকে গড়ে নিয়েছেন। তাই তো আজকে আমাদের ভিত্তিমূলটাকে খ্রিস্টের উপরেই আমরা স্থাপন করি, আর অন্য কোথাও না। বাইবেলের বাক্যের উপরেই আমাদের ভিত্তিমূলটাকে স্থাপন করি, যা আমরা আজ্ঞা শিক্ষা সকল পালন করে অনন্ত জীবনের পথে চলতে পারি। এটাই আমাদের জন্য আজকের বাইবেলের সেই ভিত্তিমূল, বা বিশ্বাসী সন্তানদের সেই ভিত্তিমূল, যা আমরা খ্রিস্টের উপরেই রাখি। খ্রিস্ট যিশু তার বাক্যেই বলে যে তোমরা সমস্ত আত্মাকে বিশ্বাস করো না, যেটা কিনা খ্রিস্টের বাক্য শিক্ষা, আজ্ঞা বা তার সেই বাক্য সকল প্রচার হয় সেগুলোকে বিশ্বাস, যা স্বর্গরাজ্যে নিয়ে যায়, অনন্ত জীবনের পথ দেখায়, তোমাদের বিশ্বাস মূলকে আরো দৃঢ় করে, শক্তিশালী করে, তোমরা যাতে শেষ দিন পর্যন্ত খ্রিস্টের বাক্যের প্রতি স্থির থাকো, ঠিক থাকো। সাধু পৌল বলে যে আমরা তোমাদের কাছে যে সকল প্রচার করেছি এর বাইরে গিয়ে যদি অন্য কেউ কোনো প্রচার করে তাহলে সে শাপগ্রস্ত হোক, সে স্বর্গের দূত হোক, সে অন্য কোনো ব্যক্তি হোক, যত নবী, যত পাস্টার, যে যা কিছু হোক না কেন। খ্রিস্টের সুসমাচার বাক্য আর খ্রিস্টের উপরে ভিত্তিমূল ছাড়া যদি অন্য কেউ কোনো রকম প্রচার করে তাহলে আমরা বুঝে নেব যে না, এটা কোনো রকমভাবে আমাদের জীবনের জন্য সঠিক ভালো নয়। কারণ একমাত্রই আছে যে খ্রিস্ট যিশু আমাদের অনন্ত জীবনের একমাত্র পথ। আর কোনো কোথাও কিছু, যত ডিনোমিনেশন, কাল্ট, যত শিক্ষা, যত পুস্তক, যত যা কিছু প্রচার হোক না কেন, একমাত্র খ্রিস্টের উপরের ভিত্তিমূল ছাড়া আর কোনো কিছুতে আমাদের সেই অনন্ত জীবনের পথ নেই। আর সেই কথা অনুযায়ী আজকে আমাদের বাক্য, যা খ্রিস্টের উপরে ভিত্তিমূল আমরা স্থাপন করে অনন্ত জীবনের পথে যেতে পারি, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, সমস্ত কিছু শয়তান দিয়াবলের কার্যকে আমরা শেষ করতে পারি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। তো চলুন আমি বাক্যের উপরে ছোট্ট একটা প্রার্থনা করব আর আসছি।
पवित्र मंगलमय पिता प्रभु तुम्हें धन्यवाद तुम्हार प्रशंसा गौरव करी प्रभु गो तुम एकमात्र दयालु कृपामय ईश्वर पिता तुम्हार अनुग्रह आशीर्वाद तुम्हार सन्तानदेर प्रति आछे प्रभु गो आज के जत सन्तानरा तुम्हार এই বাক্য শুনলো আমি বিশ্বাস করি পিতা তোমার সন্তানদেরকে এই বাক্য দ্বারা অনেক তুমি আশীর্বাদ করলে। হ্যাঁ প্রভু গো তুমি একমাত্র আমাদের সেই ভিত্তিমূল যা আমরা তোমার প্রতি বিশ্বাস রেখে আমরা জীবনে কার্যকারী করে চলি। আমরা যদি তোমার প্রতি বিশ্বাস রাখি সেই সরষের দানার মতো বিশ্বাস রাখি তাহলে আমরা যদি এই পাহাড়কে গিয়ে বলি মানে আমাদের যত সমস্যা দুর্ঘটনা বিপদ জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন সমস্ত কিছুকে আমরা যদি বলি তাহলে সে সরে যাবে আমাদের কাছ থেকে। আমরা সমস্ত বৃশ্চিক শয়তান দিয়াবল সর্পকে আমরা পদতলে দলন করতে পারবো মানে আমাদের জীবনে যত খারাপ দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমাদের জীবনে যত যা কিছু সমস্যাকে আমরা দূর করতে পারবো সমস্ত কিছুকে শেষ করতে পারবো আমাদের দেহের কামনা বাসনা চাহিদাকে সমস্ত কিছুকে আমরা মেরে ফেলতে পারবো যদি আমরা তোমার প্রতি বিশ্বস্ত থাকি। হ্যাঁ প্রভু গো তুমি আমাদের বিশ্বাসের ভিত্তিমূলকে আরো শক্তিশালী করো আরো দৃঢ় করো যেন কোনো মতে ঝড় তুফান বিপদ সংকট সমস্যা কোনো রকম যেন বান এসে আমাদের ভাসিয়ে না নিয়ে চলে যায়। প্রভু গো তোমার সন্তানদের এই বাক্য দ্বারা ভরপুর আশীর্বাদ করো তুমি আমাদেরকে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে স্থির থাকতে সাহায্য করো। প্রভু গো তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তুমি তোমার খ্রিস্ট সন্তানদের প্রতি দিয়েই দিয়েছো পিতা আমি বিশ্বাস করি যে কেউ তোমার এই বাক্য সকল পালন করে শোনে বোঝে সেই তোমার প্রকৃত শিষ্য। প্রভু আমি বিশ্বাস করি তুমি তা আজকের আমাদের বাক্য দ্বারা জানালে বোঝালে শেখালে তোমার এই অনুগ্রহ জগতের জাতি জাতি মানুষের প্রতি দাও যারা তোমার সত্য শিক্ষা জানে না বোঝে না গ্রহণ করে না নানান রকম ডিনোমিনেশন কাল্টের দিকে চলে যায় শরীরের দেহের কামনা বাসনার চাহিদা প্রয়োজনের জন্য চলে যায়। প্রভু গো সমস্ত কিছু থেকে তাদেরকে ফেরাও উঠতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভু গো অন্ধকারের কারাকূপ থেকে তোলো তাদের সেই সকল জগতের মানুষদেরকে প্রভু গো যাদেরকে তুমি এখনো পর্যন্ত মনোনীত করনি তোমার চরণতলে আসতে সাহায্য করো তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা সকল জগতের জাতি জাতি মানুষের প্রতি ছড়িয়ে দাও তুমি যিশু নামেতে পিতা গো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই প্রভু তুমি আমাদেরকে তোমার মতো করে আরো পবিত্রতা ধার্মিক আরো তুমি শুচি শুদ্ধ করে তোমার মতো করে গড়ে নাও প্রভু গো তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো আমাদের মুখের কথা আচরণ ব্যবহার দ্বারা কোনো রকম যদি পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভু গো তুমি আমাদের ক্ষমা করো মার্জনা করো। তুমি প্রভু আমাদেরকে বলেছো যে তোমাদের সেই সত্য স্বাধীন করবে যা তোমরা শয়তান দিয়াবল থেকে স্বাধীন হবে। হ্যাঁ প্রভু গো জগতের মানুষ আজকে তারা সেই সমস্ত দাসত্বে জীবন কাটাচ্ছে যা শয়তান দিয়াবল তাদেরকে আবদ্ধ করে রেখেছে ভুল শিক্ষার মধ্যে তারা সেই দাসত্ব করছে তারা সেই জগতে টাকা পয়সার চাহিদা প্রয়োজনীয়তার মধ্যে দাসত্ব করছে সংসার অভিলাষ প্রয়োজনীয়তার মধ্যে তারা দাসত্ব করছে তারা সমস্ত সেই দেহের কামনা বাসনা চাহিদা ব্যভিচারে তারা দাসত্ব করছে কিন্তু জগতের মানুষ তারা বোঝে না প্রভু গো যে তারা কোন ভুল পথে যাচ্ছে তাদেরকে ফিরতে উঠতে সাহায্য করো তোমার সত্য জীবন পথে তাদেরকে স্বাধীন করো প্রভু গো অনন্ত জীবনের পথে তাদের স্বাধীন করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমার অমূল্য রক্তে তাদের শুচি শুদ্ধ ধৌত করে তাদেরকে স্বাধীন করো যেমন করে তুমি আমাদেরকে করেছো প্রভু গো তোমার এই অনুগ্রহ দয়া কৃপা করুণা সমস্ত সন্তান খ্রিস্ট বিশ্বাসী আমরা গ্রুপে যত বিশ্বাসী সন্তান আছি আমাদের গুগল মিটে যত বিশ্বাসী সন্তান আছি সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা আমরা বিশ্বাস করি তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভু গো আমি অনেক বাক্য বলবো বলে এসেছিলাম কিন্তু তুমি তার থেকেও আরো বেশি কিছু আমার পবিত্র আত্মা দ্বারা বোঝালে বললে প্রভু আমার মুখ দিয়ে তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু বিশ্বাসী সন্তানদেরকে সুন্দরভাবে বুঝতে সাহায্য করলে পিতা তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম পিতা তুমি আমাদের প্রার্থনা দেখলে শুনলে আর উত্তর কেউ দিলে আমেন আমেন।